প্রেমের ফুলগো ধারা তোমারি জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, হৃদয়ে সে বাসি নাই। আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপ্নে হলেও এসো একবার, ধ্যানে ভরো বিরহ নদীর চারিধার। স্বপ্নে হলেও এসো একবার, ধ্যানে ভরো বিরহ নদীর চারিধার। শুধু তুমি নাই, তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, হৃদয়ে সে বাসা বাঁধে, হৃদয়ে সে বাসা বাঁধে। মারহাবা বলেন, আরেকবার বলেন মারহাবা। একদিকে ইসলামের সপক্ষের শক্তি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে জীবন বাজি রেখে নিজের কলিজার তাজা খুন সবুজ ঘাসের উপর ঢেলে দিয়ে সবুজ ঘাসকে রক্তে রঞ্জিত করে দেয়। অপরদিকে বাতিল শক্তি ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র গ্রহণ করে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু যুগে যুগে প্রমাণিত হয়েছে ইসলামের সপক্ষের শক্তিদের সামনে বাতিল শক্তি শুকনো পাতার মতো, তুফানের মতো উড়ে যায়। যারা বলেন ঠিক কিনা? যার জনযন্ত্র দৃষ্টান্ত ইতিমধ্যেই বাংলাদেশের তামাম চেহারা বাংলার বুকে তামাম পৃথিবীর সামনে উপস্থাপন করেছে। প্রিয় বন্ধুগণ, গোটা পৃথিবী সহ সারা পৃথিবী সহ বাংলাদেশের
ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? 18 কোটি জনগণ আবারও রাজপথে নেমেছে, তাদেরকে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়ার জন্য সোচ্চার ভূমিকা পালন করবে। আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে কাজ নবী এবং রাসূল পৃথিবীতে নেই, তাদের রেখে যাওয়া কাজের আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে এই পৃথিবীর জমিনে আমি প্রেরণ করেছি। হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত দ্বীন, মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? রাসূলদেরকে প্রেরণ করেছেন যেই দিন, যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেই ধর্মের প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা রাসূলদের প্রেরণ করেছেন। এই দিন প্রতিষ্ঠা করতে যে, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, পৃথিবীতে যত মতবাদ রয়েছে, কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, গৌর গোবিন্দর মতবাদ সহ শুরু করে XYZ এর যত ধরনের আইন রয়েছে, সকল আইনের কবর রচনা করে দিয়ে সেই কবরের উপরে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্যই রাসূলদের প্রেরণ করা হয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে করে মুশরিকদের অন্তরে যত যন্ত্রণা, যত জ্বালা, যত ব্যথা হোক না কেন, দেখার কোনো টাইম নাই। কথা বলেন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলে না, কথা ক্লিয়ার না ভেজাল আছে? যারা বলতেছেন না তারা মনে হয় চিন্তা করতেছেন আগের চিন্তা, যে হুজুর চিল্লাই চিল্লা রাত 2টার পরে আবার মামু বেটারা আসবে নাকি, এরকম মনে করতেছেন নাকি? সব অপশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখা হয়ে গেছে। আরে ভাই কথা কন। প্রিয় বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি। কেন রাসূল প্রেরণ করলাম? আনি ইউবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত,
আল্লাহর ইবাদত, জিকির আল্লাহর ইবাদত, তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কি না? নামাজ হলো ফরজ ইবাদত, রোজা হচ্ছে ফরজ ইবাদত, যাদের সামর্থ্য রয়েছে যাকাত তারা আদায় করবে, তাদের জন্য ফরজ ইবাদত। হজ, যাদের সামর্থ্য রয়েছে হজ পালন করবে, ফরজ ইবাদত। যেরকম একজন বক্তা যখন বক্তৃতা করে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কাজ করে, এই হাতের ইশারা আপনাদের বুঝতে হবে। হাতের ইশারা কি বলেন? হাতের ইশারা, হাত ইশারা করার সাথে কি বলতে হবে আপনারা জানেন তো? খেয়াল রাখবেন। সকল ফরজ ইবাদতের বড় ফরজ ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। সব ফরজ ইবাদতের বড় ফরজ ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা। এই বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল তৈরি হয়েছে, একটু খেয়াল করুন। সমস্ত রাজনৈতিক দলের নেতারা নিজেদেরকে হকপন্থী মনে করে, মুখে একটা দাড়ি নাই, ক্লিন শেভ মনে হয় এন্ডা দিছে, কি দিছে? আরে মাইক এরকম করে কেন? একটা দাড়ি নাই, পেটের ভিতরে যদি গ্রেনেড হামলা করা হয় নাড়ি ভুড়ি ছেঁড়া বেড়া হয়ে যাবে। বিসমিল্লাহ শব্দটা ভালো বলতে পারে না, এরাও নিজেদেরকে হক দাবি করে। ইসলামী অনেক দল আছে, তারাও নিজেদেরকে হক দাবি করে, আর সামান্য ইস্যু নিয়ে তারা ফতোয়াবাজি করে, অমুকদের আকীদা ঠিক নাই। আর যারা পেশাব করে পানি নেওয়ার সিস্টেম জানে না, তাদের সাথে হাত মিলায়, তাদের আকীদা মনে হয় ঠিক আছে। বন্ধুগণ আমার খেয়াল করুন, যেই সমস্ত দলের নেতারা নিজেদেরকে হক দাবি করে, কান খাড়া করে শুনে রাখেন, যেই আন্দোলনের ভিতরে দিন প্রতিষ্ঠার কোন কর্মসূচি নাই, যেই আন্দোলনের ভিতরে শহীদ হওয়ার কোন প্রমাণ নাই, কোন নজরানা নাই, যেই আন্দোলনের ভিতরে জেলে যাওয়ার কোন নজরানা নাই, যেই আন্দোলনের ভিতরে শাহাদাত বরণ করার মতো নজরানা নাই, যেই আন্দোলনের ভিতরে ফাঁসির রশিতে ঝুলার মতো কোন নজরানা নাই, তারা যতই হকের আন্দোলন দাবি করুক না কেন, এটা হচ্ছে শয়তানের আন্দোলন। বিগত সময় কত মানুষ কারাগারে গেল, আর যারা আজকে বুকের ছাতি ফুলায় নিজেদের হক দাবি করে মনে করবেন টাটকা মুনাফিক। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন। অযথা নিবুদ্ধ বিশ্বনবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুতকে বাতিলকে অস্বীকার করার জন্য, তাগুতের কাফের হওয়ার জন্য। তাগুত কারা? আল্লাহর আইন ব্যতিরেকে যারা মানুষের আইন প্রতিষ্ঠার কাজ করে তারা হলো তাগুত। বাংলাদেশে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চলে, হোক চালু হোক বা চলবে, এরকম কথা বলার মতো লোক নাই। জোরে কোন কথা কি বুঝতেছেন আমার? বাংলাদেশে তাগুতি আইন চালু হোক এরকম মানুষ আছে না নাই যারা চায় আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ যারা কায়েম করতে চায় তারা হচ্ছে তাগুতি শক্তি। কি শক্তি? একদম কথা মুখস্থ করে যাবেন। বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক, সারা পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলুক, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর আইন চলবে।
আল্লাহর আইন যারা চায় না, নিজেরা চায় না এবং অপরদেরকেও বাধাগ্রস্ত করে আল্লাহর আইন মানতে, তারা হচ্ছে তাগুতি শক্তি। কার্ল মার্কসের আইন হলো তাগুত, লেনিনের আইন হলো তাগুত, গৌর গোবিন্দের আইন হলো তাগুত, মাও সেতুংয়ের আইন হলো তাগুত, ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো তাগুত। এভাবে করে নিজের আইন যারা রচনা করে জনগণের প্রতি চাপিয়ে দিতে চায়, সমস্ত মানুষের তৈরি করা মতবাদ হলো তাগুত। আমার ভাইরা খেয়াল করুন, যখন সারা পৃথিবীর সমস্ত মানুষ চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এমন সময় কোন ব্যক্তি যদি চায় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এ শুধু তাগুত নয়, এ হচ্ছে কাফের। জোরে বলেন ঠিক কিনা? এরকম কথা বলার মতো দুঃসাহস এখন কেউ করে না। করে? জোরে কোন? যদি কেউ বলে বুকের ছাতা ফুলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার নাম মুসলমান হতে পারে, আইডি কার্ডে তার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে তার নাম মুসলমানদের লিস্টে থাকতে পারে, আসলে যে মুনাফিক সে মুসলমান নয়, তার ঈমান নেই, তাকে যে সাপোর্ট করবে তারও ঈমান নেই। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি কোন রাজনৈতিক কথা বলতেছি না ভাইজান, নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল লিডার অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস। জোরে বলেন ঠিক কিনা? আসুন সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন রাসূলদের প্রেরণ করলেন পৃথিবীর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আইন চলবে কার? জোরে কম। যেভাবে বলতেছেন এ জোর দিয়া হয়। আইন চলবে কার? আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে বলুন কার? কারো স্বামীর আইন চলতে পারে না, কারো বাবার আইন চলতে পারে না, আইন চলবে একমাত্র, জোরে বলেন কার? আল্লাহর আইনের পক্ষে আগামী দিনে কারো কারো সাপোর্ট দেবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। রাগ হচ্ছে নাকি? চলবে, বেশিক্ষণ চলবে না। আমার ওস্তাদ 80-তে সে, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আমিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের তুলনায় আপনার নবী, আমার নবী, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সম্মান কত বেশি, বিশ্ব নবীর মর্যাদা কত সুউচ্চ, বিশ্ব নবীর সম্মানের খাতিরে, বিশ্ব নবীর মর্যাদার খাতিরে আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতা মণ্ডলীদেরকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর শানে আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেন, দরুদ প্রেরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما আল্লাহ রাব্বুল আমিন বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলীরা রাসূলের শানে দরুদ প্রেরণ করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আমিন तमाम পৃথিবীর সমস্ত মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদাররা ও হে মুমিনেরা তোমরা আমার রাসূলের শানে দরুদ প্রেরণ করুন তোমরাও আমার রাসূলের শানে সালাম প্রেরণ করুন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর কত সম্মান কত মর্যাদা মুসলমান একটু খেয়াল করুন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করলেন আমাকে যখন সৃষ্টি করলেন স্টিল আমি দাঁড়িয়েছিলাম ডান দিকে আমি ঝুঁকে পড়ে নাই বাম দিকে আমি ঝুঁকে পড়ে নাই সামনের দিকে ঝুঁকে পড়ে নাই পিছনের দিকে ঝুঁকে পড়ে নাই একটানা 1000 বছর যাবত স্টিল আমি দাঁড়িয়েছিলাম আল্লাহু আকবার বলেন 1000 বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন জিবরাইল হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমি জানতে পারলাম আমার নাম জিবরাইল সুবহানাল্লাহ বলেন 1000 বছর যাবত আমার নাম কি ছিল তাও আমি জানতাম না আমার কাজ কি তাও আমি জানতাম না আমি কি করব তাও আমি জানতাম না আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আমিন যখন ডাক দিয়ে বলেন জিবরাইল তখন আমি বুঝতে পারলাম আমার নাম জিবরাইল আমি বললাম ইয়া আল্লাহ আমি তো হাজির সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন জিবরাইল আমি তোমাকে সৃজিত করেছি আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে সৃজন করেছি তুমি আমার প্রশংসা করো তুমি আমার পবিত্রতা আমার মহিমা তুমি বর্ণনা করো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা আল্লাহ রাব্বুল আমিনের পবিত্রতা আমি বর্ণনা করতে থাকলাম এভাবে 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 4 বছর নয় 5 বছর নয় 10 বছর নয় এভাবে করে একটানা 10,000 বছর যাবত আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা আমি করতেই থাকি সুবহানাল্লাহ বলেন হঠাৎ করে দেখতে পেলাম লৌহে মাহফুজের মেইন গেটে লৌহে মাহফুজের মেইন ফটকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জবান ছেড়ে দেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না মারহাবা কোন আরেকবার কোন মারহাবা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনাদের প্যান্ডেলের জায়গা নাই সেহেতু আপনারা একটু সামনের দিকে চাপি চাপি বসেন অন্য মা বোনদের বসার সুযোগ করে দেন মেহেরবানি করে
আপনাদের একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট আমাদের জন্য আপনারা একটু মেনে নেন। প্রিয় বন্ধুগণ, হযরত জিবরাইল বলেন, যখন আমি দেখলাম লৌহে মাহফুজের মেইন গেটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা লেখা, মনে মনে অস্থির হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম। মনে মনে ভাবতে থাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে আল্লাহর পরিচয়। কথা কন, লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে আমার রবের পরিচয়, আমার আল্লাহর পরিচয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আবার কার নাম? আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল বলেন, স্থির হয়ে গেলাম আমি, চিন্তায় পড়ে গেলাম আমি, পেরেশানি হয়ে গেলাম। আল্লাহর নামের সঙ্গে যেই ব্যক্তির নাম, ওই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, জিবরাইল অস্থির হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমার নামের সঙ্গে যার নাম তুমি দেখতে পাচ্ছ রে, তিনি আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার নামটা আমি আল্লাহর নামের সঙ্গে আমি সংযুক্ত করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভয়েরা, বিশ্বনবীর সম্মান কত বেশি, বিশ্বনবীর মর্যাদা কত বেশি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন নিজের নামের সঙ্গে বিশ্বনবীর নামটা সংযুক্ত করে দিয়েছেন। সেই নবীর উম্মত আমরা, কথা কয় না? সেই নবীর উম্মত আমরা, আমরা কত বড় সৌভাগ্যবান, যার কারণে অন্য অন্য নবী রাসূল গুলো বলেছিল, আল্লাহ আমাদের নবী না বানায়া যদি আমাদেরকে আখির নবীর উম্মত বানাতেন তাহলে কত না ভালো হতো। আমরা আল্লাহ তাআলার বান্দা, বিশ্ব নবীর উম্মত। আমাদের মর্যাদা না বুঝার কারণে যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের পিছনে স্লোগান মারি। জোরে বলেন ঠিক কি না? বিশ্ব নবীর উম্মত হলাম আমরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, আগামী দিনে তাদের পিছনে স্লোগান দিতে হবে মুসলমান। বন্ধুগণ আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন সকল নবী এবং রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবুয়ত দেওয়ার পরে মুজিজা দান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। সকল প্রাণীর ভাষা বুঝতেন। পাখি কি বলে ডাক দেয়, বাঁশ বাগানে যখন পাখিগুলো কিচিরমিচির করে, আমরা ভাষা বুঝি না, আমরা বলি পাখি কিচিরমিচির করে দেয়। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের ভাষা বুঝতেন। তার আরেকখানা মুজিজা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে দাঁড়াতেন, আর তক্তাকে যদি নির্দেশ করতেন, তক্তারে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যাও, তক্তা বিমানের মতো উড়াল দিয়ে সৌদি আরবে নিয়ে যেত। ডিজেলের প্রয়োজন হতো না, পেট্রোলের প্রয়োজন হতো না, অকটেনের প্রয়োজন হতো না, গ্যাসের কোনো প্রয়োজন হতো না, ফুয়েলের কোনো প্রয়োজন হতো না। এটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আমিন নবী সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে এনেছেন, সঙ্গে সঙ্গে তার মুজিজা খানাও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এখন আমরা আর কেউ পাখির ভাষা বুঝি না, কোনো প্রাণীর ভাষা বুঝি না। তক্তায় চড়ে যদি আমরা তক্তাকে নির্দেশ দেই, চৌরঙ্গি বাজার থেকে পাকের হাটে নিয়ে যাও, তক্তা শুনবে নাকি? তক্তা মনে মনে কবি তুই কোন সিম ঢুড়ে,
কথা কয় তক্তা যদি কথা না শোনে 5 কেজি হাতুড়ি দিয়ে তক্তাকে পিটায় যদি হাঁটায় ফেলেন শুনবে কথা কন। সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মুজিজাখানা উঠিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে যখন মুজিজা দান নবুয়ত দান করলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করার পরে তাকে একখানা মুজিজা দিলেন, তিনি ছিলেন কর্মকার। যত বড় শক্তিশালী লোহা হোক না কেন, যত বড় লোহা হোক না কেন, লোহাকে মুষ্টির ভিতরে ধরে একটা চাপ দিতেন, লোহাগুলো পানির মতো মতো করে গলে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন কর্মকার, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, বাজারে বিক্রি করে এভাবে তার জীবন চলতো, তার পরিবার চলতো, তার সংসার চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে হযরত দাউদ আলাইহিস সালামকে যখন উঠিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গেই তার মুজিজাখানা উঠিয়ে নিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি কোনো ব্যক্তি ছোট্ট একটা লোহা মুষ্টির ভিতরে নেই, আর যদি চাপ দেয়, হাত ছিঁড়ে যাবে, ফেটে যাবে, কেটে যাবে, রক্ত বের হবে বটে, সেই লোহাটা সামান্য পরিমাণ নরম করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে যখন প্রেরণ করলেন, নবুয়ত দান করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একখানা মুজিজা দিলেন। সুবহানাল্লাহ কোন? কি সেই মুজিজার নাম? জোরে কোন? একখানা লাঠি দিলেন। কি দিয়েছেন? লাঠি দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম গাছের পাতা পাড়াতেন, গাছ যত লম্বা হোক না কেন, লাঠি উপরে তাক করতেন, লাঠি অটোমেটিক বড় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, জাদুর ছিল বড় প্রভাব। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দান করলেন, সমস্ত জাদুর মোকাবেলা তিনি এই লাঠির সাহায্যে করতেন। সুবহানাল্লাহ বলেন। লাঠিটা যখন হাত থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দিতেন, বড় একটা ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন যখন পিছনে তাড়া করলো হত্যা করার জন্য, হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নীল নদের কিনারে যখন উপস্থিত হয়ে গেলেন, পিছন দিকে তাকিয়ে দেখে 3 দিকে যৌথ বাহিনী, একদিকে নীল নদ। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 3 দিকে যৌথ বাহিনী, সামনে নীল নদ। আল্লাহ তাআলা বলে, তোর হাতে কি? হাতে তো লাঠি, লাগা কপ সমুদ্রে। কি লাগা? লাগা কপ। আর এক কপ দেওয়ার সঙ্গে 12টি হাইওয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। আর একবার কোন সুবহানাল্লাহ। তার মানে লাঠি দিয়া কোপাকুপি আগেও ছিল, কথা কয় না? মানুষের মাথায় নয় কিন্তু, ভুল বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মুজিজাখানা উঠিয়ে নিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি লাঠিটা মাটিতে ছুঁড়ে নিক্ষেপ করে, লাঠি ভেঙে যাবে, একটা ভেন্টিয়া সাপ তৈরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কালকে সকালে যা উজু করে নামাজ কালাম পড়িয়া ফজরে একটা বড় সড়ো লাঠি নিবেন। কি লাঠি? বড় সড়ো একটা লাঠি নিয়ে সরিষার তেল মালিশ করে দিবেন, দোয়া কালাম যা আছে সব লাঠিতে একটা ফুক দিয়ে বলবেন, আল্লাহ অজগরের দরকার নাই, একটা ঢোড়া সাপ দাও। কাম হবে? আরে ভাই কথা কম, কোনো কাম হবে না। খেয়াল আছে? সেরেন তো লোকটা আস্তে করে আসি বসছে, বুঝাইন করে দেখেছি। ভাইরা আমার খেয়াল করুন, হযরত মূসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মুজিজা উঠিয়ে নিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি লাঠি দিয়ে বঙ্গোপসাগরে একটা
কোপ মারে, হাইওয়ে রাস্তা তৈরি হওয়া তো দূরের কথা, একটা ছোট আইল পর্যন্ত হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনে যখন প্রেরণ করলেন, নবুয়ত দান করলেন, তাকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, কুষ্ঠরোগী জন্মন্ধকে যখন তিনি স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গেই কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, জন্মন্ধ সঙ্গে সঙ্গেই আলো ফিরে পেত। আর যদি কোনো মৃত্যু মানুষের শরীরে স্পর্শ করে নাম ধরে একটা ডাক দিতেন, সেই মৃত্যু ব্যক্তি উঠে দাঁড়িয়ে যেত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন হযরত ঈসা আলাইহিস সালাম কি পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মুজিজাখানা উঠিয়ে নিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি একটা কুষ্ঠ রোগীর গায়ে হাত দেয়, ভালো হবে নাকি? জোরে কোন? কোন অন্ধ ব্যক্তির চক্ষু যদি স্পর্শ করে, ভালো হবে না। কোন মৃত্যু ব্যক্তিকে নাম ধরে ডাকতে ডাকতে পাগল যদি হয়ে যায়, ওই মৃত্যু ব্যক্তি আর জীবন ফিরে পাবে না। আল্লাহ রাব্বুল আমিন আপনার নবী, আমার নবীকে ৪৫০০-এরও বেশি মুজিজা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। ৪৫০০-এরও বেশি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ৪৫০০-এর মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছেন বিশ্ব নবীর সম্মানের খাতিরে, মর্যাদার খাতিরে। আজ পর্যন্ত আল কোরআনুল কারীম আমাদের ভিতরে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল কোরআনুল কারীম থাকবে। পৃথিবীর কোন রাম, পৃথিবীর কোন পাম আল কোরআনুল কারীমের একটা হরফ পর্যন্ত মুছে ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ তাআলা নিজেই এই হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না ওয়া নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন অবতীর্ণ করেছি আমি, এটার হেফাজতের দায়িত্ব একমাত্র আমার। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনুল কারীমের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হলো, কোরআনুল কারীমকে কত মানুষ আজকে অবমাননা করলো। যারা কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করেছে, অবমাননা করেছে, পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি তার জন্য অনিরাপদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কোরআনুল কারীমের উপরে পা রাখলো। কথা বলেন ঠিক কিনা? সে বলতেছে, কোরআন কিনেছি আমার বাবার টাকায়। কার টাকায়? কোরআনুল কারীম কিনেছি আমার বাবার টাকায়, আমি এটাকে পা দেব আর যা করব আমার ব্যাপার। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, মদন জানে না খেলা কোথায় করতে পারে। আরে ভাই কথা কন না কেন? বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের কলিজায় আঘাত লাগতে পারে, বাংলাদেশের মুসলমানদের কলিজা ছিঁড়ে ফেলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কোরআনুল কারীম নিয়ে একটা বাজে কথা বললে কোন মুসলমান সহ্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যখন তাকে গ্রেফতার করা হয়েছে, এখন সে বলছে আমার ভুল হয়েছে। আমার কি হয়েছে? আর যখন অবমাননা করলো, প্রতিবাদের ঝড় উঠলো, এক ধরনের জাতে মাতাল তালে ঠিক তারা বলল যে মাথার ডিস্টার্ব। কিসের ডিস্টার্ব? জোরে বলেন। মাথার ডিস্টার্ব, সে মেন্টাল, সে পাগল। অন্য অন্য ধর্মের ধর্মীয় কিতাবকে কেন অবমাননা করলো না, কোরআনকে কেন অবমাননা করলো, তার জবাব দিতে হবে।
বাংলাদেশে মাঝে মাঝেই কোরআনুল কারীম নিয়ে কটূক্তি করা হয়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আমার রবকে নিয়ে কটূক্তি করা হয়। এর বিচার যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রকাশ্যে দিবালোকে জনতার সামনে যদি একজনকে শিরচ্ছেদ করা হতো, কিয়ামত পর্যন্ত কেউ দুঃসাহস করত না কোরআনকে নিয়ে কটূক্তি করার। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, কোরআনকে যে অবমাননা করেছে প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করতে হবে, কোনো বিচার নাই, ডাইরেক্ট ফাঁসি চাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে, বৌদ্ধরা খ্রিস্টানরা নিরাপদ থাকবে। কোন মুসলমান কোন হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের কিতাবকে অবমাননা করেছে এরকম কোন নদীর কোন মায়ের সন্তান আজও পর্যন্ত দেখাতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? কিন্তু মুসলমানদের কিতাব নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, বাংলাদেশের 18 কোটি জনগণ বাবার নাম ভুলে যাবে। করে বলেন ঠিক কিনা? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। মারহাবা কোন? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। মারহাবা বলেন।